নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতায় অবস্থিত বাংলাদেশের কার্যনির্বাহী ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ আশরাফুল সিকদার এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। বাংলাদেশের হাই কমিশনারের তরফে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের মিষ্টি, শাড়ি সহ আরও বেশ কিছু উপহার সামগ্রী। 9 বছর পর বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এর আগে 2016 সালে তৎকালীন হাই কমিশনার মোয়াজ্জেম আলীর সঙ্গে বৈঠক করেছিলেন। গত 9 বছরে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারের আর কোনো বৈঠক হয়নি। গত প্রায় 1 বছরে পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কোটা বিরোধী আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার রয়েছে, আর এই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বারবার হামলার অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে হামলা চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনার নিন্দা করে সরব হন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠিও দেন। এই আবহেই সোমবার বিকেল 5:30টায় বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আলাপচারিতায় কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। যদিও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের কার্যনির্বাহী ডেপুটি হাই কমিশনার এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎকার বলেছেন। সূত্রের খবর, বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।